শুরু থেকেই 5 আগস্টের পরেই প্রথম যে আলাপটি আসে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ আসলে রাজনীতি করবে কিনা ভবিষ্যতে। এবং আমার একদম স্পষ্ট মনে আছে হাসনাত এক দুইটা বক্তব্যে বলেছিল, হাসনাত আব্দুল্লাহ এক দুইটা বক্তব্যে বলেছিল যে আওয়ামী লীগের রাজনীতি আর করতে দেওয়া হবে না। তার চেয়েও বড় বিষয় হচ্ছে একমাত্র পলিটিক্যাল পার্টি হিসেবে গণ অধিকার পরিষদ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে এর পূর্বে, এবং গতকালকে এবং পরশুদিনও বলেছে আসলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া যাবে না, রাজনীতি করতে দেওয়া যাবে না। এটা কেন বলছি আমি, এটা হচ্ছে যে বিভিন্ন রকম আলাপ আসছে, ইনক্লুসিভ আওয়ামী লীগ কিংবা স্বচ্ছ ভালো আওয়ামী লীগ। আপনি ভালো আওয়ামী লীগ কাকে বলবেন? একজন মানুষকে 5 জনে মিলে হত্যা করা হলো, একজন দুইজন দু পায়ে ধরলো, দুজন 2 হাতে ধরলো, আরেকজন গলায় ছুরি দিল। যদি আদালত যদি রায় দেয় তাহলে কি এই 5 জন থেকে একজনকে শুধুমাত্র ফাঁসি দিবে না 5 জনকে দিবে? বক্তব্য পরিষ্কার, 5 জনকে কি করবে? ফাঁসির রায় দিবে। তার মানে এই যে বিগত 15 বছর বিচার বহির্ভূত হত্যা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং জামায়াতের শীর্ষ নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো, এছাড়াও যদি আপনি খেয়াল করেন আপনি দেখবেন যে মাদকের বিরুদ্ধে অভিযানের নামে ক্রসফায়ারের যে লুকমান, কক্সবাজারের যে লুকমানকে নৃশংসভাবে হত্যা করা হলো, এবং সর্বশেষ আমি যদি বলি যে বিএনপির 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। আমাদের সংগঠনের যাত্রা 2018 সালে, সেই জার্নিটা খুব বেশি না, অল্প। এমন কোনো নেতাকর্মী বাকি নেই যারা 20 থেকে 30 বার আওয়ামী লীগ এবং ছাত্রলীগের হামলার শিকার হয় নাই, এবং এইখানে কেউ বাকি নেই আমাদের যে আমরা কেউ জেল কাটি। আপনাদের সংগঠন নুরুল হক নূর, রাশেদ খান, আমি, এবং আজকে যারা নাগরিক পার্টির যারা আজকে দায়িত্বে আছে যেমন আক্তার হোসেন, আসিফ মাহমুদ, এরাও আমাদের ছাত্র সংগঠনে ছিল। এখান থেকেই তারা জেল কেটেছে। ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা জেল কেটেছে। আমার বক্তব্য একদম পরিষ্কার, একদম আওয়ামী লীগের কমিটি ধরে ধরে যারা আওয়ামী লীগের কমিটিতে ছিল, এই প্রত্যেকটা কমিটি গোয়েন্দা সংস্থাদের কাছে আছে। এই কমিটি ধরে ধরে এরা যাতে অদূর ভবিষ্যতে, অন্ততপক্ষে এই জেনারেশন, আমরা যতদিন বেঁচে আছি, আমাদের জেনারেশন আমরা যতদিন বেঁচে আছি, আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না। এবং এই আওয়ামী লীগের পক্ষে শুধু সেনা প্রধান নয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি আওয়ামী লীগের পক্ষ নেয় এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তাব দেয়, তাহলে আমরাও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিট্রে করব। প্রয়োজনে আমরা আবার পুনরায় বিবেচনা করব যে আগামী দিনে বাংলাদেশ আমরা কিভাবে নিয়ে যাব। কারণটা হচ্ছে এই সরকারকে আমরা আমাদের রক্তের উপর দিয়ে বসিয়েছি। 2000 মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, তাদের উপর দিয়ে এই রক্ত, এই মানুষগুলো জীবন কারা নিয়েছে? এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে আপনি ইনক্লুসিভ করবেন সেটা কিভাবে, কোন প্রক্রিয়ায় এবং কার মাধ্যমে আপনি সেখানে ইনক্লুসিভ করবেন? যারা এখন পর্যন্ত স্টিল নাও, যারা এখন পর্যন্ত তাদের যে অপরাধ সেটি স্বীকার করে নাই, এদেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করে নাই। শেখ হাসিনা এই বাংলাদেশে এসেছিল তার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে, এবং সেই পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েই সে 2000 মানুষের বুকে গুলি চালিয়ে সে এখন তার স্বামীর দেশে আশ্রয় নিয়েছে। সেখান থেকে সে প্রবঞ্চনা করছে এবং এই দেশকে উস্কে দিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভারতের যে রাষ্ট্রদূত তার যে বক্তব্য, এবং আমরা এও দেখেছি, আমাদের কাছে বক্তব্য এসেছে, আমরা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের মাধ্যমে দেখেছি, আমাদের সেনা প্রধান তিনি বলেছেন ইনক্লুসিভ আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগকে এনে নির্বাচনে অংশগ্রহণ করানো। ইটস কোয়াইট ইম্পসিবল মিস্টার জেনারেল, ইট কোয়াইট ইম্পসিবল। কারণ আপনি যখন এই সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন শেখ হাসিনা আপনাকে রিক্রুইট করেছিল, এই ছাত্র জনতা আপনাকে রিক্রুইট করে নাই। আপনি আওয়ামী লীগের রিক্রুইটেড সেনা প্রধান ছিলেন। আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে শেখ হাসিনাকে হটিয়েছি, আপনি হটান নাই। আপনি যদি শুরু থেকে এই জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী যদি শুরু থেকে ছাত্র জনতার পক্ষে দাঁড়াতো,
একটা লাশও বাংলাদেশে পড়তো না, বিনা রক্তপাতে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হতো। সেনাবাহিনী সেই পক্ষটা নেয় নাই, কারফিউ জারি করেছিল সেনাবাহিনী, তখন রাস্তায় রাস্তায় আন্দোলনকারীদেরকে পিটিয়েছে, এই রাস্তাঘাট সবকিছু ক্লিয়ার করেছে এই সেনাবাহিনী। সুতরাং আপনি সেনা প্রধান হয়ে এই ধরনের প্রস্তাব আপনি দিতে পারেন না। সেই প্রস্তাব বল প্রয়োগ ভাবে হোক কিংবা সামান্য আলোচনার মাধ্যমে হোক, ইনক্লুসিভ এক্সক্লুসিভ কোনো ওয়েতেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া যাবে না, এবং আমরা দিব না যতদিন বেঁচে আছি। অন্তপক্ষে এই জেনারেশন, জেড জেনারেশন, এই জেনারেশন কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না।